আসসালামু আলাইকুম। আজ আমরা 18তম শিক্ষক নিবন্ধন যারা প্রিলি পরীক্ষায় পাশ করার মতো মার্কস পেয়েছেন, ইংলিশ প্রভাষক অর্থাৎ কলেজ পর্যায়ে, তারা এখন থেকে ইংলিশ প্রিপারেশন অবশ্যই নেবেন। আর প্রিপারেশন নেওয়ার জন্য প্রথমত আপনাদের ভালোভাবে একটা সিলেবাস জানা দরকার, যে কোন সিলেবাস থেকে এবং কোন কোন টপিক থেকে আপনাদের প্রশ্ন করা হয় রিটেনে। সেই টপিকগুলো নিয়ে আমি আলোচনা করব। আপনারা জানেন যে কিছু সাবজেক্টের যদিও পরিবর্তন হয়েছে, কিন্তু কলেজ পর্যায়ে কোনো সাবজেক্টের পরিবর্তন হয়নি। আর ইংরেজি যেহেতু একটি ইম্পর্টেন্ট সাবজেক্ট, কলেজ পর্যায়ে অবশ্যই একটু হার্ড ট্রাই করতে হবে এবং হার্ড প্রিপারেশন নিতে হবে। এজন্য আগে সিলেবাসটি ভালোভাবে জানতে হবে, যে কোন কোন অধ্যায় থেকে কোন কোন টপিক থেকে আপনাদের প্রশ্নগুলো করা হয়। সো চলুন শুরু করি। এখানে মোট মার্কস হচ্ছে 100 মার্কের মধ্যে পরীক্ষা হবে, সময় হচ্ছে 3 ঘন্টা। আমার টপিকস দেখতেছি 1 নম্বর হিস্টোরি অফ ইংলিশ লিটারেচার, এখান থেকে হবে 20 মার্কস। লিটারারি টার্মস এখান থেকে হবে 20 মার্কস। ফিগার্স অফ স্পিচ এখান থেকে হবে 10 মার্কস। ইন্ডিভিজুয়াল অথর সেখান থেকে হবে 20 মার্কস। প্যাসেজ সামারি এখান থেকে হবে 10 মার্কস। এরপরে আমরা যদি যাই ফর্মাল লেটার, জব অ্যাপ্লিকেশন লেটার, টু এডিটর সেখান থেকে হবে 10 মার্কস। তাহলে আমরা পাইতেছি 20, 20, 40, 50, 60, 70, 80, 90। আর হচ্ছে গ্রামার পার্ট থেকে 10 মার্কস, অর্থাৎ চেঞ্জিং ওয়ার্ডস অ্যান্ড মেক সেন্টেন্স। অর্থাৎ এখানে কিছু ওয়ার্ড থাকবে যেগুলো নাউন থাকতে পারে, আপনাকে ভাব বানাতে বলতে পারে এবং একটা সেন্টেন্স তৈরি করতে হবে সে ওই ওয়ার্ডটা থেকে। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে, যেখানে 5টি কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। ইনকমপ্লিট থাকবে, সেটা কমপ্লিট করতে হবে আপনাকে, এখানে 5 মার্কস। সো চলুন আমরা একটা কোশ্চিন আমরা দেখি আসলে কোশ্চিনের টাইপটা কি ধরনের হয়, সেগুলো একটা দেখে এসে আমরা আজকে অবশ্য 16 সালের কোশ্চিনটা থেকে রিসার্চ করব, যেখান থেকে আপনারা একটা পূর্ণাঙ্গ ধারণা পাবেন যে 18তম রিটেন পরীক্ষার কোশ্চিনের টাইপটা কেমন হতে পারে। সুতরাং আপনাদের তো অবশ্যই 16তম কোশ্চিনটা রিসার্চ করতে হবে এবং এখান থেকে কিছু পড়তে হবে। যদিও কমন না আসে, একটু হলে ধারণা পাবেন যে আসলে রিটেন পরীক্ষার মধ্যে কোন ধরনের প্রশ্নগুলো বেশি ইম্পর্টেন্ট। সো চলুন আমরা 18তম শিক্ষক নিবন্ধন রিটেন পরীক্ষায় কলেজ পর্যায়ে ইংলিশে যে প্রশ্নটি এসেছিল সেটাই একটু দেখে আসি। টোটাল মার্কস আপনারা আগে জানেন 100। অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং, তার মানে নিচের যে কোশ্চিন গুলো আছে তার থেকে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। একটা হচ্ছে ডিসকাস দ্য মেইন লিটারারি ট্রেন্ডস ইন দ্য এজ অফ মিল্টন। বি নাম্বার হচ্ছে হোয়াট ডু ইউ আন্ডারস্ট্যান্ড বাই নিউ ক্লাসিজম, গিভ এ ব্রিফ অ্যাকাউন্ট অফ নিউ ক্লাসিজম ইন ইংলিশ। Literature after the Restoration and in the early decades of the 18th century. 2টি প্রশ্ন আমরা পাইলাম। সি নাম্বার হচ্ছে why is Victorian age called an age of faith and doubt? Mention the main features of the age. 4 নাম্বার ডি নাম্বার হচ্ছে write an illustrative note on the chief trends of modern English poetry showing its abundance and variety. এরকম আপনাদের 1 নম্বরে 4টি প্রশ্ন থাকবে, যেখান থেকে আপনারা বুঝলেন, যেখান থেকে আপনাদের 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। তাহলে আপনারা প্রশ্নগুলো দেখলেন, ধরনগুলো কি ধরনের আসছে, আপনারা এ থেকে ধারণা নেবেন যে 14, 15, 16তমতে যে প্রশ্নগুলো এসেছিল, 17তমতে এর মধ্যে যে কয়েকটি প্রশ্ন এসেছে সেগুলো বাদ দিয়ে 14, 15, 16 থেকে আপনারা একটা নোট করে সেখান থেকে একটা প্রিপারেশন নিতে পারেন। তাহলে 1 নম্বর হলো। এখন আমরা 2 নম্বর প্রশ্নটা দেখবো। অ্যান্সার এনি টু অফ দ্য ফলোইং। এখানেও বলছে যে এই নিচে যে প্রশ্নগুলো আছে তার মধ্যে 2টির অ্যান্সার দিতে হবে। Discuss as you like it as a romantic comedy. A passage into India is basically about the clash of two cultures. Comment on it. Swift exposes the infinite littleness and absurd pretensions of a man in Gulliver's Travels. Discuss. D number হচ্ছে how does Shelley build up the image of the west wind as a destroyer and preserver in ode to the west wind? তাহলে এখানেও দেখা যাচ্ছে 4টি প্রশ্ন আছে, এই 4টির মধ্যে এখানেও 2টির অ্যান্সার করতে হবে। তার মানে 1 নম্বরেও 4টি প্রশ্ন থাকবে যেখানে 2টির অ্যান্সার করতে হবে, 2 নম্বরেও 4টি প্রশ্ন থাকবে যেখানে 2টির অ্যান্সার করতে হবে। এখন আমরা 3 নম্বর কোশ্চেনটা দেখি। 3 নম্বর বলছে রাইট শর্ট নোটস অন দ্য ফলোইং টার্মস এনি ফোর। তার মানে এখানে যে এইগুলো টার্মগুলো আছে তার মধ্যে 4টি থেকে আমরা শর্ট করতে হবে, যতগুলোই থাক 4টি আমাদের লিখতে হবে। একটা হচ্ছে ইন্ট্রোলেট, প্যারাবল, মাল্টিপ্লেস, রোম্যান্স, অ্যালিগরি, মিরাকল, স্যাটের, ওডি। তার মানে আমরা দেখতেছি এখানে 8টা আছে, এই 8টার মধ্যে আপনার 4টির অ্যান্সার করতে হবে। তাহলে আপনারা দেখলেন যে কেমন কেমন আসতেছে এই টপিকগুলো।
এইরকম টপিকগুলো আপনি 15, 14, 16 সাল থেকে ম্যানেজ করবেন। এরপরে আমরা দেখতেছি আইডেন্টিফাই দ্য ফিগার অফ স্পিচ ইন দ্য আন্ডারলাইন পার্টস অফ দ্য ফলোয়িং কোশ্চেন অ্যান্ড এক্সপ্লেইন দেয়ার ফাংশন। তার মানে এগুলো পড়তে হবে এবং ফাংশনগুলো বর্ণনা করতে হবে। ইনটু দ্য জাজ অফ ডেথ, ইনটু দ্য মাউথ অফ হিল। Let not ambition mock their useful toil. Their homely joys and destiny obscure. Must have I travelled in the realms of gold and many goodly estates and kingdoms seen. The Kavek orders for like sweet thoughts in a dream. I fall upon the thorns of life I've played. 5 নম্বর প্রশ্ন হচ্ছে রাইট সামারি অফ দ্য ফলোয়িং প্যাসেজ। তার মানে এখানে একটা প্যাসেজ থাকবে, যে প্যাসেজ থেকে আপনাদের একটা সামারি অর্থাৎ মূল ভাব বা সারাংশ লিখতে হবে। যেমন এই ধরনের একটা প্যাসেজ, এটি 16 সালে এসেছিল। 16 সালে স্মোকিং ইজ a habit without any benefit at all. Thither it causes many dangerous diseases. It also pollutes our environment. Smoking can damage a man, causing many fatal diseases like cancer, consumption, cardiac complaint, bronchitis, ulcer, and so on. A man may have the right to destroy himself, but he has got no right to do harm to others. But a smoker does that when he delightfully lights his cigarette stick in the chamber, office, and parlor of this own or others. এটি প্যাসেজ থাকবে, এই প্যাসেজ থেকে আপনাদের একটা সামারি লিখতে হবে। Smokers are also summary বাকি অংশ প্যাসেজটার are also seen smoking in bases, which is very dangerous. The passengers who are non-smoker became very helpless. A smoker is such a cruel person that he even does not think of his children. 6 নম্বর হচ্ছে write a letter to the editor of a daily commenting of the following standard of English among the students today. Or এটি থাকবে অথবা আরেকটি থাকতে পারে write a joining letter to the principal of a college that has selected you as a lecturer in English. এরপর আমরা 7 নম্বর প্রশ্নটা দেখতেছি change the following words as directed and make sentences with the changed words. Any 5. তার মানে এখানে যেগুলো থাকবে সেগুলো 5টা লিখতে হবে, অনেক 5টার বেশি থাকবে, আপনার 5টা লিখতে হবে। অর্থাৎ এখানে আমরা জানি একটি ওয়ার্ডকে নাউন করা যায়, ভার্ব করা যায়, অ্যাডভার্ব করা যায় এবং অ্যাডজেক্টিভ করা যায়। এই ধরনের যে কোনো একটি থাকবে আপনাকে চেঞ্জ করতে হবে। ক্লাসিফিকেশন, এটি আসলে নাউন, এখানে এটা বানাতে বলছে অ্যাডজেক্টিভ। তার মানে ক্লাসিফিকেশনের অ্যাডজেক্টিভ আপনাকে জানতে হবে এবং মেক সেন্টেন্স এবং একটা সেন্টেন্স তৈরি করতে হবে। তাহলে আশা করি আপনি প্রশ্নটা বুঝতে পারছেন। এরপর হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট, এটি হচ্ছে ভাব এর নাউন বানাতে বলছে, এর নাউন বানাতে হবে এবং একটা সেন্টেন্স মেক করতে হবে। নেচার, এটি হচ্ছে এর ভাব বানাতে হবে। অ্যাঙ্গার এর অ্যাডভার্ব চাইছে, স্ট্রং এর ভাব চাইছে। ইন্ডাস্ট্রি অ্যাডজেক্টিভ। তারপর বলছে ইগনোরেন্স ভাব চাইছে এখানকার। কম্পালসরি এর নাউন। আপনারা দেখলেন এটি কোশ্চিন। এরপরে 8 নম্বর কোশ্চিন হচ্ছে ইউজ ইউর own words to complete each of the following sentences and 5. তার মানে এখানে 5টা সেন্টেন্সের আপনার ইনকমপ্লিট থাকবে, আপনার কমপ্লিট করতে হবে। মানে এখানে কোন ধরনের ওয়ার্ড বসালে এই সেন্টেন্সটা একটা পরিপূর্ণ অর্থ বহন করবে সে ধরনের একটা ওয়ার্ড বা দুটি ওয়ার্ড অথবা কয়েকটি ওয়ার্ড আপনাকে এখানে ইউজ করতে হবে। হ্যাভিং হি ফল অ্যাসলিপ, হ্যাড আই ফার্স্ট প্রপারলি। আমরা জানি হ্যাডের রুল প্রথমে ফার্স্ট, এটা হ্যাডের সাথে আসলে থার্ড কন্ডিশনাল রুলটা যায়। আপনারা জানেন যে থার্ড কন্ডিশনাল মানে যদি এদিকে হ্যাড থাকে ওদিকে সাবজেক্ট বা উড হ্যাভ, মাইট হ্যাভ প্লাস ভাবের ফার্স্ট পার্টিসিপল ফর্ম ইউজ করতে হয়, লাইক সেম রুলস এটি। তারপরে হি স্টার্টেড সেভিং মানি লেস্ট। আমরা জানি লেস্টের একটা কমন রুল হচ্ছে লেস্টের পর সাবজেক্ট, তারপরে লেস্টের পর সাবজেক্ট, তারপরে শুড এবং ভাবটা প্রেজেন্ট ফর্ম। এভাবে আপনারা রুলগুলো যদি মুখস্থ করেন এবং মিনিং সহ জানেন তাহলে নিমিশেই একটি সেন্টেন্স আপনারা কমপ্লিট করতে পারবেন। এরপরে বলা হয়েছে হি ডোনেটেড মানি অ্যাজ ইফ। আমরা জানি অ্যাজ দো অ্যাজ ইফ এর আগের অংশ প্রেজেন্ট ইনডিফিনিট হয়, পরের অংশ পাস্ট ইনডিফিনিট। আর প্রথম অংশ যেহেতু পাস্ট ইনডিফিনিট, পরের পাস্ট পারফেক্ট টেন্স। ইনেবল, when a child remains close to its mother, এখানে কিছু ওয়ার্ড বসে কারেক্ট করতে হবে। even though start may divorce, ইনকমপ্লিট একটা সেন্টেন্স কমপ্লিট করতে হবে। every week I go to my village with a view to, আপনারা সবাই জানেন with a view to look forward to get used to mind preposition, এরপর যে কোনো ভাবের সাথে আইএনজি যোগ করে একটা নতুন একটা সেন্টেন্স তৈরি করা পসিবল। 8 নাম্বার, ইট ইজ টাইম ফর আস, এখানে যে কোনো কয়েকটি ওয়ার্ড বসে আপনারা সেন্টেন্সটা তাদের মিনিং দিয়ে মিসিং হয়, এটা আপনারা দেখতে হবে। সো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল, দিস ইজ আ নিউ চ্যানেল and I always try to do best for
দ্য লার্নার্স। আমি সবসময় চেষ্টা করি কিভাবে আপনাদের ভালো করা যায়, কিভাবে নতুন নতুন সাজেশন এবং আপডেট যে প্রশ্নগুলো, জব কোশ্চেনগুলো আছে, এই কোশ্চেনগুলোর সমাধান নিয়ে এই চ্যানেলে কিছু আলোচনা করা হয়। এবং আপনারা কিছুদিনের মধ্যে ইংলিশ এবং গণিত সম্পর্কে কিছু টপিক এখানে পাবেন, যেগুলো আপনাদের জবের ক্ষেত্রে অনেক হেল্পফুল হবে বলে আমি আশা করি। থ্যাংক ইউ, সি ইউ নেক্সট ক্লাস। আসসালামু আলাইকুম।